তো আপনারা জানেন যে বিপ্লব দেব কাছে একটাই গুণ, এটা হচ্ছে গুন্ডামি পান্ডামি ছাড়া আর কিছু নেই। ও তো অলরেডি প্ল্যান করে ফেলেছিল যে 2023-এর ইলেকশনের আগে ইউপি বা বিহার থেকে গুন্ডা বাহিনী এনে কি বলে শার্প শুটার এনে কয়েকজন অপোজিশন লিডারকে উড়িয়ে দেবে। এটা মানিক সরকারও হতে পারে, প্রদ্যোৎ মানিক্য হতে পারে, জিতেন চৌধুরী, যে কাউকে, সুদীপ বর্মন হতে পারে। ওর প্ল্যান ছিল ওটা। আপনারা লেটেস্ট দেখেছেন সুদীপ বর্মনের উপরে কি করে অ্যাটাক হলো। এই অ্যাটাক কিন্তু যে কারোর উপরেও করতে পারে, কিন্তু মনে রাখবেন। সোজা কথা হলো, বিপ্লব দেবের বিরুদ্ধে যেই বিরোধী দল নেতা মুখ খুলবেন বা কিছু বলবেন, আপনার উপরে ফিজিক্যাল অ্যাটাক হবে। ইজ দিস ইন্ডিয়ান ডেমোক্রেসি? ইটস নট। এটা কারা করে? এরা গুন্ডারা, ক্রিমিনালরা করে। সেটাই ও করে এসছে এখনো অবধি। আর গত 1 মাস আগের যেটা খবর হলো, বিপ্লব দেব ফোন করে প্রদ্যোৎ মানিক্যকে বলেছেন যে हमारा पार्टी के साथ ज्वाइन करना अगर नेक्स्ट इलेक्शन के लिए, नहीं तो हम देख लेंगे। तो বিপ্লব দেব মূর্খের মতো প্রদ্যোৎ মানিক্যকে ফোনে ওয়ার্নিং দিয়েছে বা বলতে পারেন থ্রেট করেছে। সেটাতে কি হয়েছে, প্রদ্যোৎ মানিক্য ডিসিশন নিয়েছে যে না, আমি একা লড়বো এডিসিতে। এই না শুধু, প্রদ্যোৎ মানিকের সাথে অমিত শাহ বা দিল্লি সবসময় চাইছিল, এমনকি 2018 ইলেকশনের আগে, যে বিজেপির মুখ্যমন্ত্রীর ফেস হোক প্রদ্যোৎ মানিক্য। আপনারা যারা খবর পড়েন নিশ্চয়ই জানেন, 2018 ইলেকশনের আগে প্রদ্যোৎ মানিক্যকে বিজেপির মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট করার জন্য সুনীল দেওধর থেকে শুরু করে আসামের হিমন্ত বিশ্ব শর্মা প্রদ্যোৎ মানিক্যের বাড়িতে যাওয়া অনেক ওরা করেছেন, কিন্তু প্রদ্যোৎ মানিক্য রাজি হননি বিজেপির ক্যান্ডিডেট হতে। তো দিল্লিতে অমিত শাহ এবং বিজেপির সবার মনে কিন্তু ত্রিপুরার যে এখন প্রিন্স বা রয়্যাল ফ্যামিলির যিনি নাকি এখন মেইন কর্ণধার, উনি যাতে বিজেপির চিফ মিনিস্টার ক্যান্ডিডেট হন বা বিজেপির যাতে ফেস হয়। দিল্লির ওরাও জানে যে বিপ্লবের মতো বোকাকে বসালে বিজেপির কি দশা হবে ত্রিপুরায়, ওটা জানে বিজেপির, ওরা জানে, ওরা দিল্লিতে।